জুলাই আন্দোলনের উত্তাপ তখনও শিক্ষা প্রতিষ্ঠান পেরিয়ে সারা দেশে ছড়ায়নি। ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সারা দেশ। আবু সাইদ হত্যার পর তার মরদেহ নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সরকারের চাপে তার ময়নাতদন্তের রিপোর্ট মোট ৫ বার পরিবর্তন করা হয়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনালকে এসব কথা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ রাজিবুল ইসলাম। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন। তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে তিনি সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন। রাজিবুল ইসলাম জানান, রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার মাহফুজুর রহমান, আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন সাসিপের রংপুর মেডিকেল কলেজের সভাপতি চন্দন এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও চাপ দিতে থাকে যেন তিনি ময়নাতদন্তে উল্লেখ করেন গুলিতে নয় বরং মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন আবু সাইদ। এ সময় তাকে সিঙ্গাপুর, থাইল্যান্ডে ছুটি কাটানোর প্রস্তাবও দেওয়া হয়। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। সরকারের চাহিদা মতো রিপোর্ট বা পুলিশ প্রশাসনের চাহিদা মতো রিপোর্ট দিতেন, তাহলে ডাক্তার সমাজকে জনগণ ঘৃণা করত, এই কারণে উঠি দেননি। রোববার সাক্ষ্য গ্রহণের 7ম দিনে আরও সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অফিস সহকারী এবং কুষ্টিয়ার এক স্থানীয় সাংবাদিক। পরবর্তী সাক্ষ্য গ্রহণ সোমবার। গত বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলার মোট 4টির বিচারকাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে এই মামলাটির বিচারকাজ চলছে তুলনামূলক দ্রুত গতিতে। এখনও পর্যন্ত 81 জন সাক্ষীর মধ্যে মোট 19 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রসিকিউশন বলছেন আগামী অক্টোবরের মধ্যেই শেষ হবে সাক্ষ্য গ্রহণ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।